আজকে ফুলকপির পকোড়া ভাজবো। তো ফুলকপির পকোড়া ভাজার জন্য আমি ফুলকপিগুলো দেখো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এইভাবে নিয়েছি। আর যে ফুলকপির ওপরে যে দাগগুলা পড়ে যায়, স্পট পড়ে যায় ফুলকপির ওপরে, সেগুলো আমি কি দেখো এই যে কেটে মানে ওপর থেকে চেঁচে চেঁচে ফেলে দিয়েছি। যেটার ওরকম মানে দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে, সেটাই আমি ফেলেছি। আর যেটার পড়েনি সেটা আর ফেলেনি। এই যে এটা পড়েনি, এটা ফেলেনি। তো আমি পকোড়াটা, ফুলকপির পকোড়াটা কিভাবে বানাবো অথবা কিভাবে ভাজবো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন আমার মিষ্টি বন্ধুরা। তো যাই হোক, প্রথমে আমি ফুলকপিটাকে ভাপ দিয়ে অথবা সিদ্ধ করে করার জন্য জল বসিয়ে দিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন বলতে কি লবণটা একটু বেশিই দেবো, যাতে ফুলকপির ভিতরে ঢুকে যায় সিদ্ধ হওয়ার সময়। তো কপিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তো কপির ইচ্ছে মতন সিদ্ধ হয়ে যাক, আমি যখন পকোড়া ভাজবো তখনই দেখাবো। তো সিদ্ধ হতে থাকুক। করে নিয়ে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ওই বেশি লবণ দেওয়ার কারণে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ সিদ্ধ করার সময় বেশি লবণ দিতেই হবে, দিয়ে নিয়ে একটু ধুয়ে নিতে হবে নামিয়ে। তো আমি এখানে আমার আইডিয়া মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য তেল দেবো, এটা সাদা রিফাইন তেল। দিয়ে দেবো জল। এবার আমি পকোড়া বানানো বেটারটাকে বানিয়ে নেব। তো পকোড়া বানানোর জন্য বেটারটা বানানো হয়ে গেছে। দেখো আমি এখানে রেড গ্রাম নিয়ে নিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এই যে ফুলকপিগুলোকে এইভাবে চুবাবো। এই যে ব্রেড গামে এইভাবে আমি গায়ে লাগিয়ে নেব। এগুলো অনেক কটা একটু আগে লাগিয়ে নেব। আমি অনেকগুলার মাখিয়ে নিয়েছি, অনেকগুলো বলতে 4টির মাখিয়ে নিয়েছি। আমি তেলের উপরে একদম হালকা হেঁটে ভাজতে হবে, না হলে এগুলা পুড়ে কালো হয়ে যেতে পারে। দেখো আমি সবগুলা দিয়ে দিয়েছি একবারেই। এগুলা উল্টিয়ে দিই যেগুলো পরে দিয়েছি। এই পকোড়াগুলো যেহেতু ফুলকপির, তো ফুলকপিটা সিদ্ধ করে নিয়ে আমি পকোড়াটা বানাচ্ছি। তো উপরে সুন্দর খাস্তা হবে মুড়মুড়ে, আর ভিতরে সুন্দর একদম মুলাম সফট হবে। এগুলা ভিতরটা মুড়মুড়ে হবে না, সফট থাকবে, উপরটা খুব সুন্দর মুড়মুড়ে হবে। দেখো মেয়েদের সৌন্দর্য, মেয়েরা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ির যত্ন করবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে, মানে সন্তানদের খুব যত্ন আহ্বান করে মানুষ করবে। এগুলাই তো মেয়েদের কাজ না? আর মেয়েদের সৌন্দর্য তো না, এগুলাই মেয়েদের সৌন্দর্য, আর এগুলাই মেয়েদের কাজ। স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে, তারপরেই তো না প্রশংসা করবে শ্বশুর শাশুড়িতে, হ্যাঁ, বৌমাকে, যে হ্যাঁ হ্যাঁ আমার বৌমা খুব ভালো রান্না করতে পারে। তারপরে না
যদি পোড়া ভালো রান্না করতে পারে সেই স্বামীর গর্ব হয়, যে বলে যে আমার মিসেস কি ওয়াইফ খুব ভালো ভালো রান্না করতে পারে। বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা হয় না, এইসব ধরনের চলে। তো তো যাই হোক, আমার এই প্রথমেরগুলো হয়ে গেছে। তো এগুলা প্রথমে দিয়েছিলাম অনেকটা আগে, তো আমি প্রথমগুলো তুলে নিই। এটা কিন্তু গরম গরমই খেয়ে নিতে হবে, মানে ঠান্ডা করে খেলে পারে একদম নরম হয়ে যাবে। গরম গরম বলতে একেবারে নামিয়ে খেলে মুখ পুড়ে যাবে, মানে হালকা গরম থাকবে তখন। আর এগুলাও হয়ে গেছে, এগুলাকেও তুলে নেব। সে একটা গান আছে না, কি দারুণ দেখতে টানা টানা ওই দুটি চোখ। তো আমার দেখো পকোড়াগুলা কি দারুণ দেখতে, গায়ের রংটা পকোড়া সেই হয়েছে। ওয়াও, কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে। তো তোমরা সবাই চলে এসো আমার মিষ্টি বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো আমার পকোড়াগুলা। তা হালকা গরম গরম থাকতে খেয়ে নিতে হবে, অসাধারণ টেস্ট লাগবে। তা আমি একটু ঠান্ডা করে খাবো, হালকা গরম থাকতে খেতে হবে, প্রচন্ড গরম থাকলে মুখ পুড়ে যাবে। আসছে এইভাবে দেখাতে গিয়ে নিচে গড়ে পড়ে চলে যাচ্ছে গো। এটা কি ফুলকপি? ফুলকপি মনেই হচ্ছে না। খুব সুন্দর হয়েছে মিষ্টি বন্ধুরা। কিন্তু ফুলকপিটা ভেজে নিয়ে আবার যাতে এই ধরনের পকোড়াটা করা যায়, তাহলে এই ফুলকপিটা ভিতরে মানে একটু শক্ত থাকবে। আমি সিদ্ধ করে নিয়ে ধরো যে পকোড়াটা করেছি, আমার ফুলকপিটা ভিতরে সফট। এটা গরম গরমই খেতে হবে, গরম গরমে খুব ভালো লাগবে। আহ, ভাপ উঠছে এখনো। তো আমি চন্দ্র আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।